তুফান হতে অ্যাটিটিউড লাগে। এই ঈদে এদেশের প্রেক্ষাগৃহে মুক্তি পায় শাকিব খান অভিনীত বহুল প্রতীক্ষিত সিনেমা তুফান। মুক্তির পর থেকেই সিনেমাটি নিয়ে সমান তালে চলছে আলোচনা এবং সমালোচনা। তবে সমালোচনার পাল্লাই যেন দিন দিন ভারী হচ্ছে। পূর্বের কথা মোতাবেক অ্যাকশন, স্পিড সব লাগে। সিনেমাটি নিয়ে প্রধান অভিযোগ ছিল অনেকগুলো ভারতীয় সিনেমার মিশেলে তৈরি হয়েছে তুফান সিনেমাটি। গেল ৫ জুলাই ভারতের পশ্চিমবঙ্গে মুক্তি পায় তুফান সিনেমাটি। অনেক হাঁকডাক দিলেও শাকিব খানের ভক্ত যে কলকাতায় এখনো তৈরি হয়নি সেটা আবারও যেন প্রমাণ করল তুফান সিনেমাটি। কলকাতায় সুপার ফ্লপ করেছে তুফান। অর্ধশতাধিক হলে মুক্তি দিলেও শাকিবের এই সিনেমাটির বিষয়ে ভারতীয় দর্শকরা যেন নেতিবাচক মন্তব্য ঢেলে দিচ্ছেন। এ বিষয়ে কলকাতা থেকে এক সাংবাদিক জানিয়েছেন, শাকিবের তুফান কলকাতাতে একেবারেই চলছে না, আর চলবে বা কেন? এই গল্পের সিনেমা তো তাদের দর্শক আগেই দেখে ফেলেছেন। কয়েকটি সিনেমার গল্প নিয়ে একটা জগাখিচুড়ি বানানো হয়েছে বলেও অভিযোগ করছেন সেখানকার দর্শকরা। তাছাড়া শাকিব খানের তেমন বাজার নেই কলকাতায়। সেখানকার দর্শকরা শাকিবের সিনেমা দেখতেই চায় না। এর আগেও শাকিবের অন্য সিনেমাগুলো কলকাতায় মুক্তি দিলেও সেগুলো তেমন একটা চলেনি কলকাতায়। এবারও বিভিন্ন সিনেমা হলে গিয়ে সেখানকার সাংবাদিকরা খোঁজ নিয়ে দেখেছেন শাকিব খানের সিনেমায় একেবারেই দর্শক নেই। কোনো মানুষ ভালো লাগে না, কিন্তু তোমারই ভালো লাগছে, কারণ তুমি পড়ি। কলকাতার সাংবাদিক আরও জানান, বাংলাদেশের তুফান সিনেমার সঙ্গে সংশ্লিষ্টরা অনেকেই ফাঁকা আওয়াজ তুললেও কলকাতায় তা সম্পূর্ণ ব্যর্থ। সেখানকার দর্শকরা এখন প্রবাসের কল্কি সিনেমা নিয়েই ব্যস্ত। পরের সপ্তাহে আসছে আরেক হিন্দি সিনেমা, তখন একেবারেই বিলীন হয়ে যাবে তুফান। অন্যদিকে তুফান সিনেমার পোস্টারে ছেয়ে গেছে কলকাতা শহর। সোশ্যাল মিডিয়ায় এমন ভুয়া প্রচারণা চালাচ্ছে ঢাকার কর্তৃপক্ষ, এমন অভিযোগও করেছেন কলকাতার সাংবাদিকরা। তারা বলেছেন তুফানের পোস্টার কোথাও নেই, ১-২ জায়গায় কয়েকটি পোস্টার রয়েছে, এটা দিয়ে তো গোটা কলকাতা বোঝায় না। এদিকে কলকাতায় ব্যর্থ হয়ে বিষণ্ণ মনে গেল শনিবার বাংলাদেশে ফিরেছেন শাকিব খান। সিনেমাটির প্রচারণায় কলকাতায় গিয়ে সেখানকার দর্শকদের অবহেলা নিরাশ করেছে শাকিব খানকে। সমগ্র ভারত তো দূর, পশ্চিমবঙ্গও কাঁপাতে পারল না শাকিব খানের তুফান। সেখানকার সিনেমা সংশ্লিষ্টরা বলছেন, মৌলিক গল্পের সিনেমা হলেও দর্শকরা তা দেখেন, কিন্তু তুফানের গল্প নিয়ে রয়েছে কয়েকটি নকলের অভিযোগ। সেক্ষেত্রে ব্যর্থ হওয়াটাই স্বাভাবিক। পলাশ খান, ভোরের কাগজ।